অনেকেই বলেন ইসলামিকভাবে পশু জবাই করা নিষ্ঠুরতা, কিন্তু সত্যিটা কি তারা জানেন? চলুন আজ জেনে নেই এক চমকপ্রদ বৈজ্ঞানিক বাস্তবতা, যা আল্লাহর কুদরত আর রহমতের নিদর্শন। জার্মানির বিখ্যাত হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক, প্রফেসর গুলস এবং ডক্টর হাজিম, তারা গরু জবাইয়ের সময় গরুর ব্যথা অনুভব করে কিনা সেটা জানার জন্য একটি বৈজ্ঞানিক পরীক্ষা চালান। তারা ইইজি ব্রেন অ্যাক্টিভিটি ও ইসিজি হার্ট অ্যাক্টিভিটি ডিভাইস ব্যবহার করেন। গবেষণায় দেখা যায়, প্রথম 3 সেকেন্ডে ইসিজি গ্রাফে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ গরু কোনো ব্যথা অনুভব করে না। এর পরের 3 সেকেন্ডে দেখা যায় গরু গভীর ঘুমের মতো অচেতন হয়ে পড়ে, কারণ শরীর থেকে দ্রুত রক্ত বেরিয়ে যাওয়ায় মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। মোট 6 সেকেন্ড পর ইসিজি গ্রাফ একেবারে শূন্য দেখায়, যার মানে গরু তখন সম্পূর্ণ অচেতন, ব্যথার কোনো অনুভূতিই থাকে না। তাহলে আমরা যেটাকে খিঁচুনি ভাবি বা গরু ছটপট করছে মনে হয়, তা আসলে ব্যথার কোনো প্রতিক্রিয়া নয়। এটা স্পাইনাল কর্ডের একটি স্বাভাবিক রিফ্লেক্স। সুবহানাল্লাহ, কি অসাধারণ সৃষ্টি আল্লাহর! যেখানে মানুষ কল্পনাও করতে পারে না, সেইখানেও রয়েছে আল্লাহর রহমতের নিখুঁত ব্যবস্থা। ইসলামের প্রতিটি নিয়ম যেমনই হোক, তার পেছনে আছে হিকমা, বিজ্ঞান এবং রহমত। পশু জবাই শুধু এক টুকরো মাংস অর্জনের মাধ্যম নয়, বরং এটা আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে কষ্টহীনভাবে জীবনের শেষ মুহূর্তকে শান্তিতে পৌঁছে দেওয়ার একটি উপায়। এটাই আল্লাহর কুদরত, এটাই তার নিরন্তর রহমত, যিনি সবকিছুকে নিখুঁত বানিয়েছেন। আজ এই কথা শুনে মনের গভীর থেকে একটাই কথা বেরিয়ে আসে, সেজদায় মাথাটা আল্লাহর সামনে নত হয়ে গেল। ভাই ও বোনেরা, যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে, তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন। আসুন আমরা সবাই আল্লাহর কুদরতের নিদর্শনগুলোকে চিনে নেই এবং সেজদায় মাথা নত করি।